আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজভালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকে রেসিপি নাস্তা বলুন বা পিঠা বলুন, তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করতে একেবারে সামান্য উপকরণ লাগে বন্ধুরা। তবে চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি, আর আপনাদের অনুরোধ রইল যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন বন্ধুরা কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি প্রথমে বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামটা ফ্রেশ বাদাম নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কাঁচা বাদাম। বাদামটাকে আমি ভেজে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাদামটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব বাদামটা। তো দেখুন, বুঝতে পারবেন যে একটি বাদাম তুলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়া হয়ে যাচ্ছে। সেইভাবে এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, তার মানে তো বন্ধুরা এরপরে আমি নামিয়ে নিচ্ছি বাদামটাকে। এরপরে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে আমি হালকা গুঁড়ো করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো, মানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা গ্যাসটাকে আমি অন করিনি। প্রথমে আমি দুধটাকে এইভাবে আমি গুলে নিচ্ছি। প্রথমে গুলে নিতে হবে দুধটাকে, তারপরে আমি গ্যাসটাকে অন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন গ্যাসটাকে অন করে নেব, দিয়ে আমি দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে আমি দিয়ে দেব চিনি, দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে। চিনি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে চিনিটাও 2 থেকে 3 চামচ মতো দেবেন, বা যে যেমন পছন্দ করবেন মিষ্টি সেইভাবে আপনারা চিনিটা দিয়ে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, চিনিটাকে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ, আর একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি। আর বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপরে আমি বাদামটাকে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, হালকা, বেশি গুঁড়ো করিনি, তো দানা দানাই আছে। এরপরে আমি ঢেলে দিলাম কড়াইয়ে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে এখানে দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব কিশমিশটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কিশমিশটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুবভাবে আঠালো ভাব হয়ে আসবে, আর কড়াই থেকে ছেড়ে যাবে। তো দেখুন আমি কিভাবে এই পুরটাকে রেডি করে নিচ্ছি। এইভাবেই আপনারা পুরটাকে রেডি করে নেবেন। এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত, অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছে যে পাশে আছি, আমার পাশে থাকলেই পাশে থাকবো, এটা অনেকেই কমেন্টে বলে। অনেকের আমি কমেন্টও পড়েছি, আবার কমেন্টও করে অনেক। তো অনেক বন্ধুরা অনেক এরকমভাবে কমেন্ট করে। তো বন্ধুরা এটা অনেকটাই ভুল, এটা করা ভালো নয়। তো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনো একা একা এগিয়ে যাওয়াও যায় না। তো বন্ধুরা এটা আপনারা রেসিপিগুলো দেখেই কমেন্ট করবেন, সকলেই বুঝে যাবে যে আমার রেসিপিগুলো দেখেই কমেন্ট করেছে, বা আমি তার পাশেই আমি যাই, ওটা নিজেই মানে আগ্রহতেই চলে যাবে।
তো বন্ধুরা আপনাদেরকে বলতেও হবে না যে পাশে আছি, পাশে থাকবো না তো থাকবো না, এটা বলবেন না। তো বন্ধুরা অনেকে আছে আবার পাশে থাকলেই থাকবো এটাও বলে অনেকে, অনেক বন্ধুরাও আছে, কিন্তু আমি এটা করি না। আমি সকলেরই পাশে থাকি, আবার সকলের রেসিপি দেখেই কমেন্ট করি, মানে রেসিপি হোক বা যাই অন্যান্য আরও ভিডিও হোক, তো বন্ধুরা সবগুলোই আমি দেখি, বা সময় না থাকলেও আমি অল্প করে বা 2 থেকে 3 মিনিট দেখি, বেশি হলেও পরে আমি 10 মিনিটের হলে 5 মিনিটও দেখি। তো বন্ধুরা সকলের সাপোর্ট না করলে কখনো এগিয়েও যাওয়া যায় না। তো এখানে আমি ময়দা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, আমি এখানে আটা দিয়েই, খোসা ছাড়ানো আটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, চিনি, সাদা তেল আর কালো জিরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি মেখে নিলাম, দিয়ে একটি ডো তৈরি করে নিলাম। ডোটাকে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আবারও আমি মথে নিলাম। মথে নিয়ে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, লেচি কেটে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে রুটির মতো তৈরি করে নিতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। তো দেখুন মিডিয়াম তৈরি করে নিতে হবে। এরপরে আমি একটি গিলাস নিয়ে গিলাস দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। তো বন্ধুরা গিলাসে আমি কেটে নিচ্ছি, দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর বন্ধুরা যদি কোনো রকমের ভুল হয়ে থাকলে তো আপনারা ক্ষমা করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেটে নিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলোই কেটে নেব। এই যে দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন এখানে পুরটাও আমার তৈরি হয়ে গিয়েছে, পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটি লুচি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন লুচির মতো করে কেটে নিয়েছি, একটি লুচি নিয়ে নিয়েছি। নিয়ে আমি পুরটাকে এভাবে নিয়ে, এই যে দেখুন আমি বড় আঙুলটাকে এইভাবে নিয়ে আর তারপরের আঙুলটাকে এভাবে নিয়ে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটি ডিজাইন হয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন এইভাবে ডিজাইনটা খুব সহজে তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে নাস্তাগুলো এইভাবেই তৈরি করে নেবেন। এই যে দেখুন আবার শেপটাও একটু মোমোর মতোই লাগছে, তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আরেকটিও দেখাচ্ছি আপনাদের সহজ করার জন্য। তো দেখুন, আর আমার যে কোনো রেসিপি সব রেসিপিগুলোই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আমার রেসিপিতে কোনো ভেজাল কোনো কিছু মেশানো থাকে না। তো বন্ধুরা বাইরেকার কোনো কিছু মেশানো রান্না করি না, আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাটা করে নিই। আর এখনকার সময় সকলেরই অনেক মানুষেরই অসুস্থ থাকে। তো বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি ভালো ভালো রেসিপি। তো বন্ধুরা তো রেসিপিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এইভাবে আপনারা তৈরি করবেন। আর এখানে পুরটা যাদের সুগার আছে তারা পুরটাকে তৈরি করার সময় চিনিটা না ব্যবহার করেও আপনারা পুরটাকে তৈরি করে নিতে পারবেন। আবার সুগারের মানুষদের তো চিনিটা খাওয়া যাবে না, তো বন্ধুরা চিনিটাকে বাদ দিয়ে আপনারা পুরটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা সেইভাবে তৈরি করে নেবেন। আর এইভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলো তৈরি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে চলে যাব আমি রান্নায়। এরপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একে একে আমি সব নাস্তাগুলোই দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেও নাড়াচাড়া করে নিলেও কোনো ভাঙবেও না, কিছুই হবে না। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে টইটুম্বরভাবে ফুলবে। আবার দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে এসছে নাস্তাগুলো। তো দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ এই নাস্তাগুলো। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখবেন পুরোপুরি কালার চলে আসবে, তখনই তুলে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি।
এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে, এতটাই সুন্দর কালার এসেছে আর টেস্ট অসাধারণ, খেতে অসাধারণ। তো বন্ধুরা দেখুন এইভাবেই আমি ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছি, তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এরপরে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আওয়াজটাও শুনুন, একেবারে মুড়মুড়ে, খেতে অসাধারণ, গরম গরম খেতে অসাধারণ লাগে, ঠান্ডাও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আমি একইভাবে আবারও তেলে ছেড়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন, খেতে অসাধারণ এই নাস্তাগুলো। বিকালে এই নাস্তাগুলো থাকলে চায়ের সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন, আর আটা দিয়ে তৈরি, খোসা ছাড়ানো আটা দিয়ে তৈরি এই নাস্তা খেতে অসাধারণ, এইভাবে আপনারা তৈরি করবেন। তো এই বাকিগুলোও আমি ভেজে নিলাম, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এইভাবে বাকিগুলো সব নাস্তা ভেজে নিলাম, রেডি হয়ে গেল নাস্তার রেসিপি, একেবারে নতুন নাস্তার রেসিপি, বাদাম, দুধ আর কিশমিশ দিয়ে তৈরি অসাধারণ খেতে। এইভাবে আপনারা তৈরি করবেন, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে। বন্ধুরা আমিও আপনাদের চেষ্টা করব শেয়ার করার। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।